কিন্তু মাই ডিয়ার ফ্রেন্ডস এখানে আর শব্দের অর্থ হলো যোগ্যতা, মানে আপনার যোগ্যতা এবং আপনার টাইম এই দুটোটারে যদি আমরা কনভার্ট করতে পারি মাই ডিয়ার ফ্রেন্ডস, আমরা কিটা করতে পারবো, ইনকাম করতে পারবো। ইনকাম ইজ ইকুয়াল টু রেট ইনটু টাইম। যদি আমাদের এই যোগ্যতাটারে কনভার্ট করে টাইমের লগে যদি নেওয়া যায় মাই ডিয়ার ফ্রেন্ডস, আমরা কিটা হইব, ইনকাম করতে পারবো। এই টাইম যে ভগবান আমাদের সময় দিয়ে দিয়েছে 24 ঘন্টা। ফ্রেন্ডস একটু বুঝার চেষ্টা করবা, এই 24 ঘন্টার যে সময়টা, এই সময়টারে আমরা সঠিকভাবে কাজও লাগাইলাম নি, ওইটা আগে আমরা নিজেরা ভাবতে লাগবো আগে যে সত্যি আমরা 24 ঘন্টার সময় কোন জায়গাটার মধ্যে দিলাম, ইনকাম যে আমার আইতো। যদি আমার ইনকামটা থাকতে হয় মাই ডিয়ার ফ্রেন্ডস, তো আমরা এই 24 ঘন্টার সময়টারে কাজে লাগাইতাম। 24 ঘন্টার সময়টারে যদি আমরা 8 ঘন্টা ঘুমের করে যদি দিলাই, আমার কাছে তাদের কত ঘন্টা, 16 ঘন্টা। এই 16 ঘন্টা যদি আমরা প্রত্যেকে 10 ঘন্টা যদি আমরা কোনো কাজে, যেমন ধরো কেউ ঠেলা চালার, রিক্সা চালার, অটো চালার, দোকান দেয়, তাই মানুষের প্রত্যেকের কাজের মধ্যে থাকে মাই ডিয়ার ফ্রেন্ডস। ওই জায়গাতে যদি এই 10 ঘন্টার সময় ওই মানুষটা তার কাজের সময়টার মধ্যে যদি 10 ঘন্টা সময় দিয়ে দেয়, তার কাছে তাদের কয় ঘন্টা, এই 6টা ঘন্টা। তো মাই ডিয়ার ফ্রেন্ডস, ফ্যামিলিরও কিটা করতে লাগে, আমরা টাইম দিতে লাগে। টাইম মানুষের ভাবে যে আমার কাছে টাইম নাই, টাইম নাই, টাইম নাই, কিন্তু মাই ডিয়ার ফ্রেন্ডস টাইম প্রচুর আছে, কিন্তু টাইম আমরা দেখতে পাই না। আমরা বাজে কাজও লাগাই দিই, বাড়া কাজও আমরা দেখতেও চাই না যে আমরা সত্যিকারের টাইম আছে কি না আছে। তো মাই ডিয়ার ফ্রেন্ডস, যদি আমার ফ্যামিলির টাইম মিনিমাম যদি দেয় 4 ঘন্টা, তবুও এই 2টা ঘন্টার সময় মাই ডিয়ার ফ্রেন্ডস আমার কাছে প্রথমত থাকতে পারে। এই 2 ঘন্টার সময়ে যদি সত্যিকারের কনভার্ট করি মাই ডিয়ার ফ্রেন্ডস, 365 দিনে আমার 365, 365 দিনে আমি 2 ঘন্টা যদি যোগ করি মাই ডিয়ার ফ্রেন্ডস, বছর আমার কত ঘন্টা বাঁচবো, 730 ঘন্টা। তো মাই ডিয়ার ফ্রেন্ডস, আমার কথা শোনা লাগতো? আমার মাইক থেকে বলবো। তো ফ্রেন্ডস, এই যে 730 ঘন্টা যদি বছর আমরা যদি বাজাইতে পারি, আমরা বই বাজাইয়া আমরা সব কিছু ঠিকঠাক করিয়া যদি সত্যিকারে আমরা এই জায়গাতে এই সময়টাতে যদি কাজও লাগাইতাম পারি এক্সট্রা হিসাবে, ফ্রেন্ডস এই ইনকাম হবে না, হবে না? হবে। এক্সট্রা ইনকাম। ফ্রেন্ডস টাইম মানুষের আমার আগে বলতো যে টাইম নাই, আমি তখন তার টাইমটা দেখাই দিতাম। টাইম যে আর যোগ্যতা, যেমন ধরো আমি এখান থেকে মেট্রিক পাস, আর মেট্রিক পাসের লগে যদি আমার টাইমটাকে কনভার্ট করি যে আমার সাকসেস আসবে না, আসবে না, ইনকাম আসবে না, আসবে না, আসবে। তো ফ্রেন্ডস ওই জায়গাটা আপনারা বোঝার চেষ্টা করবেন। ফ্রেন্ডস এই ফর্মুলা অনুযায়ী ভারত সরকারের 4টে ভাগে ভাগ করতে এই পৃথিবীটারে প্রথমে সে এমপ্লয়ি, সেলফ এমপ্লয়, মানে এমপ্লয়ি যত ধরনের চাকরি আছে সরকারি হোক প্রাইভেট হোক, ফ্রেন্ডস ওই জায়গাতে কিতা করতে পারে, কাজ করতে পারে। দিন মজুরি থেকে ড্রাইভার থেকে লইয়া অটো চালা, রিক্সা চালা, দোকানদার, একজন সেলফ ডক্টর তার নিজের সেলফ চেম্বার করছে মাই ডিয়ার ফ্রেন্ডস, সব এই ঘরের মধ্যে এমপ্লয়ি, সেলফ এমপ্লয়ি, ড্রাইভার থেকে যত আছে সব তারা এখানের মধ্যে আছে। এই 2টে ভাগে দেখা যায় 95 ভাগ মানুষ দিন রাত্র মেহনত করে দৌড়া, পয়সা 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 করে দৌড়াইতে আছে, দৌড়াইতে আছে, দৌড়াইতে আছে, খালি কিতা করে টাকা। তো ফ্রেন্ডস এই জায়গাতে মাত্র 5% মানি আছে, মানি। ফ্রেন্ডস মনে করেন এখানের মধ্যে মাত্র 100 জন মানুষ আছে, আর এই 100 জন মানুষের মধ্যে দেখা যায় মাত্র 5টা তারা ভাত দেওয়া আছে। ওই জায়গাতে মারামারি হবে না, হবে না? হবে। ইয়েস অর নো? হবে। ফ্রেন্ডস ওই জায়গাটা বুঝার চেষ্টা করো, এই জায়গাটা বহুত কিছু বুঝার আছে মাই ডিয়ার ফ্রেন্ডস। যদি আমরা এই জায়গাটা বুঝতে পারি যে আজকে কেন আইছি, ওই জায়গাটা বুঝা যাবে মাই ডিয়ার ফ্রেন্ডস। ওই জায়গাতে দেখা গেছে তারা দিন রাত্র মেহনত করতে আছে, যাইতে আছে। মনে করো একজন দোকানদার যত সময় তার দোকানের শাটারটা খুলবো তত সময় তার ইনকাম আছে। একজন অটো চালক যত সময় অটো নিয়ে বাইরে হইতো না মাই ডিয়ার ফ্রেন্ড, তত সময় তার ইনকাম হইতো না মাই ডিয়ার ফ্রেন্ড। একজন ড্রাইভার যদি তার উচিত না যায় তার ইনকাম আসবে?
অ্যাক্টিভ ইনকাম। আমি গেলে টাকা পাইতাম আর না গেলে কিন্তু পাইতাম না। টাকা না, আমার দরজাটা বন্ধ। ফ্রেন্ডস, এই জায়গাটা দেখাইছে মিডিয়া বুঝাইতেছে বিগ বিগ বিজনেস। মাই ডিয়ার ফ্রেন্ডস, আমরা ইন্ডিয়া হোক বাইরে হোক প্রত্যেকটা জায়গাতে সত্যি মাই ডিয়ার ইন্ডিয়াতে একদম কম আছে, কোটিপতি আড়ুপতি। মাই ডিয়ার ফ্রেন্ডস, এইখানে বুঝাইতেছে এই কোটার মধ্যে কত কোটিপতি আড়ুপতি আছে, সব এই কোটার মধ্যে। আর আইডিয়া বুঝাইতেছে ইনভেস্টার, ফাইন্যান্স কোম্পানি, বন্ধন ফাইন্যান্স, ইন্ডিগো ফাইন্যান্স, আশা ফাইন্যান্স, আরোহণ ফাইন্যান্স, যত ফাইন্যান্স আছে সব এই ঘরের মধ্যে টাকা দিয়ে টাকা ওঠার তারা মার্কেটে। তো ফ্রেন্ডস, এই দুটা জায়গার মধ্যে দেখা যায় কি 5% পিপল আছে, মানুষ আছে, 5% মানুষ আছে, আর 95% তারা কাছে কি আছে, মানি আছে, মানে পয়সা আছে। তো মাই ডিয়ার ফ্রেন্ড, তারা কিরকম ভাবে টাকা ইনকাম করে দেখেন। যেমন ধরো একটা লবণের ফ্যাক্টরি, এই ফ্যাক্টরির মধ্যে মনে করে আমি বুঝছি এক কথা বলতে আমি নিয়ে ভাবাই না। তো মাই ডিয়ার ফ্রেন্ড, এই যে লবণের ফ্যাক্টরির মধ্যে মিনিমাম আমি কিতা করছি 25,000 মানুষ লাগাইছি কাজে। এই 25,000 মানুষের 8 ঘন্টা কিতা করে তারা কন্টিনিউ রেগুলার ডিউটি করে। কন্টিনিউ রেগুলার ডিউটি করতে করতে দেখা যায় প্রত্যেকটা দিন তারা কিতা করে 2,000 ঘন্টা 2 লাখ ঘন্টা দিয়া দেবে। প্রত্যেকটা দিন তারা কিতা করে 2 লাখ ঘন্টা দিয়া আছে। যদি 1 টাকা করেও যদি একজন মানুষের দেয়, দেখা যায় কিতা 2 লাখ টাকা দেয় তারা। তো ফ্রেন্ডস, ওই মানুষগুলা যে 8 ঘন্টা ডিউটি করতে 1 টাকা করে দেবে। তো ফ্রেন্ডস, এখানে দেখা যায় যে আমাদের প্রতিটা মাসে 8,000, 10,000, 20,000 এরকম লেবারে দেওয়া হয়, কিন্তু তার ডেইলি ইনকাম কোটি কোটি টাকা। তো মাই ডিয়ার ফ্রেন্ড, এই জায়গাটার নাম পাইছে প্যাসিভ ইনকাম। যদি আমি জায়গাত নাও যাই, তবুও কিতা করে তারা ইনকাম করতে পারে। তারা কিতা করে ইনকাম করে, তারা ইনকাম দিয়ে আমার টাইমটারে কনভার্ট করে তারা কিতা করে আমাদের টাকা দিয়ে দেয়। তো মাই ডিয়ার ফ্রেন্ড, দেখা যায় সারা মাসে 1 দিনের টাকাটা আমি লেবারে দিচ্ছি, বাকি 29 দিনের টাকাটা আমার কাছে। তো ফ্রেন্ড, আমি তাড়াতাড়ি ধনী হইব না যারা ডেইলি রুটিন যে তারা ধনী হইব? আমি তাড়াতাড়ি বুঝছি না, হাই না বুঝছি ম্যাডাম। তো ফ্রেন্ড, বুঝার চেষ্টা করো, যদি বুঝেন না তো নেক্সটে বুঝার চেষ্টা করো মাই ডিয়ার ফ্রেন্ড। তো ফ্রেন্ড, ওই জায়গাটা থেকে মাই ডিয়ার ফ্রেন্ড, আমরা প্যাসিভ ইনকাম ভালো লাগে না অ্যাক্টিভ ইনকাম ভালো লাগে? বেশি। ফ্রেন্ড, বুঝরানি ওই জায়গাটা? ইয়েস। প্যাসিভ ইনকাম ভালো না অ্যাক্টিভ ইনকাম ভালো? বেসিক। তো ফ্রেন্ড, এই প্যাসিভ ইনকামটা করতে গেলে আমরা কি করতে লাগবে ওই জিনিসটা আগে বুঝি মাই ডিয়ার ফ্রেন্ড। যদি আমরা এই জায়গাটা না বুঝি, যে আমরা এখানে আসার কোনো মানে আইতো। তো মাই ডিয়ার ফ্রেন্ড, দেখেন ম্যানুফ্যাকচারার মানে কোম্পানি, নির্মাতা এবং কাস্টমার। কোনদিন কোম্পানির নির্মাতা কাস্টমারের কাছে পৌঁছে দিতে পারে না, পৌঁছে দিতে পারেনি। যেমন ধরো এই ঘরের পুকুরটা বলছে একটা কোম্পানিতে, ঠিক আছে, ওইটা কাস্টমারের কাছে ডাইরেক্ট ম্যানুফ্যাকচার দিতে পারেনি। না, আইয়া না না। তো মাই ডিয়ার ফ্রেন্ড, তারাও কোনোদিন এখান থেকে নিতে পারে না, আর আমরাও কোনোদিন এখান থেকে দিতে পারবো না। এটা মনে করো কোম্পানির মালিক, ঠিক আছে। তো মাই ডিয়ার ফ্রেন্ড, এই জায়গা থেকে কোনোদিন এদিকেও যায় না, এদিক থেকে কোনোদিন নিতেও পারে না। এটার একটা সিস্টেম আছে ভারত সরকার, যেমন ধরো সিএলএফ এজেন্ট, ক্যারিয়ার ফরওয়ার্ড, সুপার স্টকিস, ন্যাশনাল ডিস্ট্রিবিউটার, হোলসেলার, রিটেলার এন্ড কাস্টমার। এই সিস্টেমটা তারা কি তা করছে রাখি দিতে যুগ ধরিয়ে মাই ডিয়ার ফ্রেন্ড। যেদিন থেকে এই পৃথিবীটা আরম্ভ হয়েছে মাই ডিয়ার ফ্রেন্ড, এই সিস্টেমেই চলে। এই জায়গাটার নাম হচ্ছে TDS, ট্র্যাডিশনাল ডিস্ট্রিবিউশন সিস্টেম। এই জায়গাতে 60% টাকাটা তারা কি তা বলে খাইতে আছে, মানে 30 to 40% জিনিসগুলো কমতে আছে, 100% কি চাইছে কাস্টমারের কেনাকাটা করে মাই ডিয়ার ফ্রেন্ড। ফ্রেন্ড, এইখানে অ্যাডভার্টাইজমেন্ট আছে মিনিমাম 15 জন প্লাস। অমিতাভ বচ্চন, ক্যাটরিনা কাইফ, সচিন তেন্ডুলকর, তারা কি তা বলে অ্যাডভার্টাইজমেন্টের দ্বারা। যেমন ধরো সিএলএফ এজেন্টে সুপার স্টকিসের কাছে দিচ্ছে, সুপার স্টকিস ন্যাশনাল ডিস্ট্রিবিউটারে দেওয়া দিচ্ছে, ন্যাশনাল ডিস্ট্রিবিউটার বলছে যেমন আমি এই প্রোডাক্টগুলো ওই মারতাম আর কিছু মারতাম, তখন ওই জায়গাটা গিয়া
তারা কিনা করে অ্যাডভার্টাইজমেন্ট করে কিনা করে জিনিসগুলো আগে প্রমাণ করে। যেমন ধরো এটা মার্কেট, এই মার্কেটটা আমরা তো প্রথম বুঝছি না যে কিটা খাইতাম না বলাইটা, তখন যখন অ্যাডভার্টাইজ আসছি তখন বুঝছি না এগুলো হোয়াইট বোর্ডের মধ্যে লিখতে পারে। যখন আমরা দেখছি তখন কিনা করছি আমরা কেনাকাটা করছি। তো ফ্রেন্ডস ওইভাবে কিনা করে অ্যাডভার্টাইজ করেন। মাই ডিয়ার ফ্রেন্ডস, সাইডে কোনটা বলছে টেকনিক্যাল সলিউশন কোড তারা অ্যাডভার্টাইজমেন্টের দ্বারা আপনাদের বুঝাইয়া দেয়। তখন কিনা করে আমরা জিনিসটা কেনাকাটা করি, কাস্টমার হই, ইন্টারনেটের রাস্তায়। তো ফ্রেন্ডস ওই জায়গাটা কিনা করে জানেন ভারত সরকার এটারে ডিনাই করে না, বন্ধ করার চেষ্টা করে, কিন্তু আমরা লাগান মার্কস করে এখনো পর্যন্ত বোঝাইতে পারছে না। মাই ডিয়ার ফ্রেন্ডস এখনো 0.01% এখনো আছে মাই ডিয়ার ফ্রেন্ডস ওই জায়গাটারে বন্ধ করার চেষ্টা করে। মাই ডিয়ার ফ্রেন্ড ডাইরেক্ট মিনিমাইজার টু কাস্টমারের আছে এই জিনিসগুলা সাইন্টিস্টগুলোর কাছ থেকে গিয়ে কিটা করে ডিটেলস আর মাই ডিয়ার ফ্রেন্ড মিনিমাইজার থাকে মিডিলে দেয়া আছে হলো ডিডিএস মানে ডাইরেক্ট ডিস্ট্রিবিউশন সিস্টেম। ওই সিস্টেমে কিটা করে এখন যেতো স্যার আর ইকানোর যে 60% যে টাকাটা ওই টাকাটা ওই ডিস্ট্রিবিউটার বুক করতে পারবো মাই ডিয়ার ফ্রেন্ডস যদি ওই জায়গাটা মানে মাই ডিয়ার ফ্রেন্ডস। তো ফ্রেন্ডস ওই জায়গায় যখন আমরা আসতে পারবো যদি আমরা বুঝতে পারি যে আগেও আমরা কিতাব করছি কেনাকাটা করছি, এখনো সেইভাবে আমরা কিতাব করতাম কেনাকাটা করতাম, শুধু জাস্ট মার্কেটের দোকানটারই কিতাব করতাম আমরা পাল্টাইতাম। আগে যে দোকানটা গিয়ে আসলাম আমরা তো কোনো ফায়দা হয়েছে না। এখনের যে দোকান যেটা ওই দোকানটা যদি আমরা বদলাইলাই পাল্টাইলাই ভালো হবে না, খারাপ হবে মাই ডিয়ার ফ্রেন্ড? ভালো হইব। ফ্রেন্ডস ওই জায়গাটা আমরা কিতাব করতাম মানে শুধু জাস্ট চেঞ্জ। ঠিক আছে, চেঞ্জ করতে গেলে কিতাব করতে লাগে ডকুমেন্ট জমা দিতে লাগে মাই ডিয়ার ফ্রেন্ড, প্যান কার্ড, ভোটার আই কার্ড, আধার কার্ড, ব্যাংক পাসবুক, ফটো এক কপি। মাই ডিয়ার ফ্রেন্ডস এতটা দেওয়ার পরে আগে আমরা যে দোকান থেকে কেনাকাটা করছিলাম কোনো ডকুমেন্ট লাগছিল, এখন যেটা বলো আমরা কেনাকাটা করবো দোকানটা পাল্টাইব তোমার কি চাইব ওই সে ডকুমেন্ট জমা দেওয়া লাগবে। এইগুলা ডকুমেন্ট দেওয়ার পরে আমরা এই দোকানটাকে কেনা করতে পারবো, পাল্টাইতে পারবো। তো মাই ডিয়ার ফ্রেন্ডস যখন আমরা দোকানটা পাল্টাইবো তখন আমরা এই জায়গাতে আই গেলাম, এও প্রথম কিনা বললাম আমি আইলাম। তো মাই ডিয়ার ফ্রেন্ডস যখন আমার আইলাম তখন এই ডকুমেন্টগুলো দিয়ে আইলাম। আবার পরে আমার কিনা বললাম একটা আইডি মানে ইন্ডিপেন্ডেন্ট ডিস্ট্রিবিউটার হিসাবে আমার একটা কিনা বললাম লাইসেন্স দিয়ে দিল, আইডি নাম্বার দিয়ে দিল। ওই লাইসেন্স নাম্বারে মাই ডিয়ার ফ্রেন্ডস কিনা বললাম আমি মিনিমাম 10,000 এর কেনাকাটা করছি। আমার যেটা দরকারি জিনিস, আমার যেটা ভালো লাগে, আমার যেটা চয়েস, ওই চয়েসগুলো দিয়ে আমি কিনা বললাম ওই দোকান থেকে কেনাকাটা করলাম মাই ডিয়ার ফ্রেন্ড। যখন আমি কেনাকাটা গেলাম মাই ডিয়ার ফ্রেন্ড, আমি কেনাকাটা করতে গিয়ে আমি ডান হাতে দিয়ে দিচ্ছি টাকা 10,000। যখন আমি 10,000 টাকা জমা দিচ্ছি ডান হাতে, বাম হাতে আমার হাতে জমা দিচ্ছে 14,000 টাকা, 14,000 টাকার জিনিসপত্র। তো মাই ডিয়ার ফ্রেন্ডস এখান থেকে দেখা যায় আমার 4,000 টাকা লস হয়েছে, লাভ হয়েছে ওটা। 14,000 টাকা যখন আমার মালটা দিল মাই ডিয়ার ফ্রেন্ডস, তার কাছে আর কিছু থাকছে নেই। দোকানে যেরকম জিনিস আনি সেই জায়গাতে আমরা কিনা করছি 10,000 টাকা জমা দিচ্ছি। জমা দেওয়ার পরে আমার কিনা করছে 14,000 টাকার জিনিস দিল। তার লগে আমার কোনো দোকানের লেনদেন আছে তো নাই। তো মাই ডিয়ার ফ্রেন্ড ওই জায়গাতে 7,500 বিজনেস ভলিউম নিয়ে দিচ্ছে। এটা আবার এটা আমরা এতদিন দেখলাম কত হাজার হাজার টাকা আমরা যেটা বললাম সাবান কেনাকাটা বললাম। তো মাই ডিয়ার ফ্রেন্ড এটা হলো টোটালি আলাদা। এই জায়গাতে ভলিউম যেটা এটা ক্যারি করবার ডাকবো কোনো সময় আপনার ফ্লাশ আউট হতো না। আর ওই জায়গা থেকে আপনার কিনা হলো ইনকাম রাস্তাটা তারা কিনা করলো দিয়া দিল মাই ডিয়ার ফ্রেন্ড। যখন এই রাস্তাটা দিচ্ছে তখন দেখা গেছে ব্রাঞ্চ 1 এবং ব্রাঞ্চ 2 এই দুইটা জায়গাতে আমাদের দেওয়া দিচ্ছে মাই ডিয়ার ফ্রেন্ড। আর এখানে দেওয়া হয়েছে যে এই বিজনেসটা যে করতাম
গেলে আমরা তো বুঝতে লাগবো না যে এই বিজনেসটা আবার আমি তো জানি যে কেনাকাটা করিয়া কিন্তু এই জায়গা থেকে কেনাকাটা করলে এটা অতটা কি দরকার মা যায় না তো মাইডিয়ার ফ্রেন্ড এই জায়গাটা বুঝতে গেলে আমাদের সঙ্গে আমরা 100% ESS মানে এক্সিলেন্ট সাপোর্টিং সিস্টেম তো মাইডিয়ার ফ্রেন্ড এই এক্সিলেন্ট সাপোর্টিং সিস্টেম কি করে তো মাইডিয়ার ফ্রেন্ড এক্সিলেন্ট সাপোর্টিং সিস্টেম হচ্ছে আমাদের কে যে বা যারা নিয়ে এসেছে এই হলের ভিতরে সবাই আমাদেরকে গাইড করে নেবে যে এই বিজনেসটা এইভাবে করেন বুঝিয়ে দেবেন মাইডিয়ার ফ্রেন্ড সব সময় তারা আমাদের সাপোর্ট দিব মিনিমাম 24 আওয়ার সার্ভিস পাবো আমরা তখন আমরা কিনা বললাম এই জায়গাতে আমার বিজনেসটা জাস্ট স্টার্ট এখন যে এই বিজনেসটা কিভাবে করবো এখানে তো দোকানদার তার সামানগুলো রাখতে মাইডিয়ার ফ্রেন্ড বুঝার চেষ্টা করার পয়েন্ট আছে এই দোকানদারে কিনা করছে কারেন্টের বিল দাঁড়িয়া সামান রাখার লাগিয়া প্রত্যেকটা মাসও তারা কিনা করেন এই দাঁড়িয়াতে জিনিসগুলো নষ্ট হয়নি কিছু সার নিতে সবসময় তারা কিনা করেন ফলো করে তারা দোকান তারা দাঁড়িয়া তারা সব কিছু এভরিথিং তারা না কারেন্ট দিতে লাগে কিছু লাগে না ওই জায়গাতে গিয়া কিনা বললো আমরা জিনিস কেনাকাটা করি কিন্তু সেম যেটা আমরা করতে লাগবো না তো মাই ডিয়ার ফ্রেন্ড এই জায়গাতে এই দোকানদার যখন আমাদের জিনিস দিচ্ছে সেই আমরা করতে লাগবো না তার দোকান দাঁড়িয়া তার কারেন্টের বিল তার রুম ভাড়া তার সব কিছু করিয়া হে আমরা জিনিসপত্র দিয়ে দিব মাই ডিয়ার ফ্রেন্ড শুধু জাস্ট আমি যেটা করতাম শেয়ার যেমন ধরো আমি এই জিনিসগুলো আনছি ব্যবহার করে যদি আমার ভালো লাগে আমি যেটা করতাম আমার পরিচিত যারা আছে আমার ফ্যামিলি হোক আমার পাড়া প্রতিবেশী হোক আমার গ্রামের মানুষ হোক আমার এরিয়ার মানুষ হোক মোটামুটি যারা হোক আমি যেটা করতাম শেয়ার করতাম যদি জিনিসটা আমার ভালো যদি আমার জিনিসটা